ওই জন্য নবী আমার এক বাক্যে বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই একই হাদিস আমি বারংবার এজন্যই রিপিট করছি, যাতে আপনারাও উদ্বুদ্ধ হন, জ্ঞান চর্চার ব্যাপারে আপনারাও অনুপ্রাণিত হন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, প্রত্যেক নর নারীর জন্য, মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য, জ্ঞান অর্জন করা ফরজ ফরজ ফরজ। ও বাবাজিরা ভাইরা, মুসলিম ঘরের জন্ম নেওয়া কেউ নারী হতে পারেন কিংবা পুরুষ হতে পারেন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যারা, অপরিহার্য তাদের জীবনের সঙ্গে জড়িয়ে তাদের জ্ঞান। ও মুসলমান বাবাজিরা, হিসাব কষে দেখা গেছে, এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম প্রচারের দায়িত্ব যখন তার উপরে দিলেন, যারা রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ছিলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পড়বার জায়গাতে বসিয়ে দিচ্ছিলেন। আর একটু মন খুলে বলেন, কেউ একজন এসে তো এসে রাসূলের কাছে কালেমা পড়েছে, খুব মন দিয়ে শুনুন, কেউ একজন এসে রাসূলের কাছে এসে কালেমা পড়েছেন। ধরুন মুসলমান এ পর্যন্ত ছিল 4 জন, আজকে যিনি কালেমা পড়ছেন তাকে দিয়ে, আগে 4 জন থাকলে এখন এসে একজন কালেমা পড়লে কয়জন হলো? এই আগের 4 জনের সাথে 5 নম্বরে এসে যিনি কালেমা পড়ছেন, রাসূল তাকে পড়বার জায়গাতে বসিয়ে দিচ্ছেন। আরেকটু মন খুলে বলেন, কিসের জায়গা? আমাদের পড়বার জায়গা কই? মাদ্রাসা ছেলেদের পড়বার জায়গা মাদ্রাসা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই যে জ্ঞান চর্চার পীঠস্থান, এ তো অনেক মূল্য, তো অনেক দাম, কিন্তু আপনারা বা আমরা যারা সাধারণ মানুষ, মাদ্রাসায় পড়বার সুযোগ হয়নি, মাদ্রাসায় যে জ্ঞান চর্চা করা, জ্ঞান অর্জন করার সুযোগ হয়নি, আলেম হতে পারিনি, হাফেজ হতে পারিনি, মৌলানা হতে পারিনি, মুফতি হতে পারিনি, ইসলাম পালনের জন্য বেসিক বিষয়গুলোর জ্ঞান জোগাড় করতে পারিনি, আমাদের উপায়টা কি? আমাদের কন্ডিশনটা কি? রসুলের দরবারে কালেমা পড়া মানুষ তখন 5 জন। তখন আমি ছোট্ট একটা দিক বলছি, সেদিকটা একটু মাথায় নেন। 5 জন। তা মক্কার এক গোলাম এসে, বাড়ি তার ইয়ামান দেশে। মক্কার এক মহিলা ছিল, তার নাম উম্মে আনমার। নাম আবার মনে থাকবে না কিনা তাও জানি না, কি নাম? উম্মে আনমার। আম্মার না, আনমার। সে এক মহিলা। এই উম্মে আনমার নামনি মহিলার বাড়ির গোলাম রাসূলের কাছে এসে কালেমা পড়তে, তখন মুসলমানদের দলে আছে 5 জন। উম্মে আনমারের বাড়ির গোলাম কালেমা পড়লে মুসলমানদের দলে হবে টোটাল মক্কার এক গোলাম তিনি, আমি নাম পরে বলছি, বাড়ি তার ইয়ামান দেশে। তিনি এই ইসলাম পিরিয়ডের প্রথম দিকে মক্কায় কিভাবে এলেন তার ইতিহাস খুব করুণ, ভীষণ করুণ তার ইতিহাস।
করুন ইতিহাসটার খুব সংক্ষিপ্ত পরিচয় এরকম যে উম্মে আনমারের বাড়ির গোলাম বসবাস করতেন ইয়ামান দেশে। মা, বাবা, ভাই, বোন, যেমন প্রত্যেক পরিবারে থাকে না, বাবা মায়ের সাথে সন্তানেরা থাকে, তো লালিত পালিত হচ্ছিলেন মক্কার এই গোলাম তার বাবা মায়ের পরিবারে। তখনও মক্কার গোলাম হননি তিনি। ইয়ামানের ওই পল্লীতে পড়লো ডাকাত। তৎকালীন সময়ে কোন পল্লীতে ডাকাতি পড়লে সেই পল্লীর পুরুষদেরকে ডাকাতরা হত্যা করত, বাচ্চাদের আর মেয়েদের বন্দী করত, বাচ্চা আর মেয়েদেরকে ওখান থেকে নিয়ে বাজারে ওঠানো হতো, আর বাজারে তুলে মেয়েদেরকে দাসী রূপে বিক্রি করা হতো, আর এই বাচ্চা ছেলেগুলোকে গোলাম বলে বিক্রি করে দেওয়া হতো। আমি মক্কার যে গোলামের কথা আজকে শোনাতে মনস্থ করেছি, হালকা একটুখানি প্রেক্ষাপট। জি, তিনি বাবা মায়ের কাছে লালিত পালিত হচ্ছিলেন খুব আদরে, বাবা মায়ের খুব সোহাগ পেয়ে, ভালোবাসা পেয়ে লালিত পালিত হচ্ছিলেন। পল্লীতে পড়লো ডাকাতি, মেয়েরা হলো বন্দী, বাচ্চারা হলো বন্দী, পুরুষদেরকে ওরা মেরে দিল ডাকাত দল দিয়ে, এই মহিলা আর বাচ্চাদেরকে বাজারে তুললো, গোলাম বলে বিক্রি করে দিল। রাসূলের ওই সাহাবীর নাম হযরত খাব্বাব ইবনে আরত, মনে থাকবে? খাব্বাব ইবনে আরত খুব বিখ্যাত সাহাবী। আরে বাবা, রাসূলের সাহাবী ওমর যেদিন কালেমা পড়ছেন, সকালবেলা বেরিয়েছেন তো রাসূলের মাথা কাটতে। ইতিহাস আপনারা শুনেছেন, এসব কথা যে কোনো হুজুর বলতে পারে, বাংলা বইতেও পাওয়া যায়, বলে ফেলা সহজ। জি, হযরত ওমর সকালবেলা বেরিয়েছেন রাসূলের মাথা কাটতে, আর সূর্য ডোবার আগেই রাসূলের আদর্শের কাছে হযরত ওমরের মাথা নিচু। আর একটু মন খুলে বলেন। এইজন্য কোরআনে আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ বলেন যে তিনি যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা। সকালবেলা যে রাসূলের দুশমন, সন্ধ্যাবেলায় সে রাসূলের বন্ধু। আর একটু মন খুলে বলেন। 10 মিনিট আগে যে লোকটা রাসূলের জীবনের শত্রু, 10 মিনিট পরে সেই লোকটা রাসূলের জীবনের সিকিউরিটি। আরে বাবা, মক্কা থেকে যখন রাসূলুল্লাহ মদিনায় হিজরত করতে যাচ্ছেন, মক্কাবাসীরা তখন ঘোষণা দিয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এনে দিতে পারলে 100 উট পুরস্কার। আর 100 উট পুরস্কার মানে সেই জামানায় আরবে এর চেয়ে বড় কোনো পুরস্কার আর নেই। কেউ রাসূলের কাছাকাছি হতে পারেনি। একটা লোক হয়েছিল, তার নাম সুরাকা বিন মালিক বিন জুরসাম মুদলিজ। পরবর্তীকালে তিনি হয়েছেন আবার এক বিখ্যাত সাহাবী। তিনি রাসূলকে খুব কৌশলে ধরতে গেছেন এবং রাসূলের কাছাকাছি হয়েছে। দেখতে পাচ্ছেন বলো, ঘোড়ার পিঠে আরোহণ করে রাসূলুল্লাহকে দেখতেও পাচ্ছেন যে ওই তো রাসূলুল্লাহ যাচ্ছেন।
শুনছেন নাকি? মুফতি সাহেব এসে গেছেন 7:30টায় টাইম, তো টাইম শেষ হওয়ার পথেও, আর আমিও তো অজ বিলম্ব করব না, মুফতি সাহেবের সময় মোটা লজ করাবো না। জি, তা আমার এই শেষ কথাগুলো শুনে নেবেন তো। সুরাকা বিন মালিক বিন জোশাম কাছাকাছি হয়ে গেছেন, রাসূলকে ধরবেন, দেখতে পাচ্ছেন, হঠাৎ ঘোড়ার পা বসে গেল, উটের পিঠ, এই ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। বললেন ঘোড়ার পিঠ থেকে পড়ে যে কোন কুলক্ষণ কি আমাকে তাড়া করছে? এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ক্ষমার আবেদন জানালো। বলল, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন, সম্ভবত আপনাদের দুজনকে পাকড়াও করতে এসেই আমার এই পরিণতি, আমায় মাফ করে দেন। রাসূল মাফ করে দিলেন, ঘোড়ার পা উঠে গেল। কিন্তু এই তো 100 উটের পুরস্কার দেখা যাচ্ছে সামনে। লোভ ভালো জিনিস না খারাপ জিনিস? জোর করে বলেন, খারাপ না? এই তো 100 উটের পুরস্কার, ছেড়ে দিব না। সেকেন্ড চান্স, আবার চান্স লাগালো, উটের পিঠে বসলো, এই ঘোড়ার পিঠে বসলো, ঘোড়া চালাতে লাগলো, আবার ঘোড়ার পা বসে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। বললো, হুজুর বোধহয় এবার আপনি আর আমায় ক্ষমা করবেন না, আমায় ক্ষমা করুন না, আমার ঘোড়ার পা তো বসে গেছে, ও পা তুলতে পারছে না। নবীজি বললেন, ক্ষমা করে দিলাম। ঘোড়া পা তুললো। সুরাকা বিন মালিক বিন জোশাম ভাবলো যে ওই তো 100 উট সামনে, দুটো চান্স নিয়েছি, হয়তো এখানে চোরা বালি টালি ছিল, ঘোড়ার পা বসে গেছে। লাস্ট চান্স, থার্ড এন্ড লাস্ট চান্স, ট্রাই টু এগেইন। সুরাকা বিন মালিক বিন জোশাম আবার ঘোড়া হাঁকালো, ঘোড়ার পা আরো বসে গেল। সুবহানাল্লাহ। সুরাকা বিন মালিক বিন জোশাম পড়ে গেল। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো 3 বার। বুঝতে পারলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবার জন্যই, ধরতে এসেছি বলেই আমার জীবনের এই বিপর্যয় নেমে আসছে। বারংবার আমার জীবনে কখনো এরকম হয়নি যে ঘোড়ার পা মাটির ভিতরে ঢসে গেছে। আজকে 3 বার একই ঘটনা ঘটলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি করার কারণে। আল্লাহ পাকের নবীর কাছে শেষবারের মতো ক্ষমা চাইলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বারেও শেষবারের মতো তাকে ক্ষমা করলেন। সুরাকা বিন মালিক বিন জোশাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কখনো যদি আমি আপনার দরবারে যাই, হুজুর আপনি আমায় নিরাপত্তা দিবেন কিনা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো তুমি আমার দরবারে এলে আমি অবশ্যই তোমার জন্য নিরাপত্তা দান করব। হুজুর কথাটা আমার জন্য লিখে দিলে খুব ভালো হয়। রাসূলুল্লাহ লিখিতভাবে দেওয়ার ব্যবস্থাটাও করলেন। আমার বক্তব্য এইখানটাতে নয়, একটু আগেই যে সুরাকা বিন মালিক বিন জোশাম রাসূলুল্লাহকে ধরবার জন্য বারবার নিজের ঘোড়াটাকে হাঁকাচ্ছিল, খুব বেশি হলে এখান থেকে 5 মিনিট 10 মিনিট আগে ওই সুরাকা বিন মালিক বিন জোশাম রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাকের হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় ক্ষমা যখন করে দিয়েছেন, হুজুর আমি ওয়াদা করছি কেউ যদি আপনাকে অনুসন্ধানের জন্য এই রাস্তা ধারণ করে কাউকে আমি এগিয়ে আসতে দেখি, আমি
আমি দায়িত্ব নিয়ে বলছি হুজুর, আপনার দুশমনকে আপনার রাস্তা থেকে আমি তার গতিটাকে ঘুরিয়ে দেব, তার গতিটাকে চেঞ্জ করে দেব হুজুর। আপনার রাস্তায় আপনার কোন দুশমনকেই আমি আসতে দিব না। কালেমা তিনি পড়েছেন অনেক পরে, সেদিন না, 5 মিনিট আগে যিনি দুশমন, 5 মিনিট পরে তিনি রাসূলের সিকিউরিটি। হুজুর আমি আপনার সিকিউরিটির কাজ করব। সরাকা বিন মালিক বিন জুশাম, রাসূল যে রাস্তায় হিজরত করেছিলেন, সকালবেলা এসে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তার ধারে কাটাতেন। আর কারোর সাথে মক্কার কারোর সাথে দেখা হলে সরাকা বিন মালিক বলতো, কোথায় যাচ্ছ? কেউ যদি বলতো হযরত মুহাম্মাদের সন্ধানে যাচ্ছি, সরাকা বিন মালিক তার রাস্তা ঘুরিয়ে দিত। আমার কথা বুঝতেছেন নাকি? হযরত ওমর সকালবেলা বেরিয়েছেন কেন? সূর্য ডোবার আগে তিনি ইচ্ছাকার, ফাআলুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, আপনাদের জানা আছে, শুধু ধরিয়ে দিচ্ছি। বোনের বাড়ি গিয়েছিলেন না? বোন বোনাইকেও মারলেন, বোনকেও একটু অর্ধেক না অনেকটা মারলেন। জি, তো বোনের বাড়ির খুব কাছাকাছি যখন গেলেন, হযরত ওমর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছেন, তবে কণ্ঠটা বোনেরও নয়, বোনারও। শুনছেন নাকি? তেলাওয়াতে কোরআনের যে আওয়াজটা আসছে, আওয়াজটা শুনছেন। আর হযরত ওমরেরও বিশ্বাস এটা, যে এই আওয়াজটা আমার বোনেরও নয়, দুলাভারও নয়, আওয়াজটা তৃতীয় একজন। হযরত ওমর যে যখন বোনের বাড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ততক্ষণে ভিতরে যিনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করছিলেন, তৃতীয় ব্যক্তি যিনি, তিনি ঘরের ভিতরে নিজেকে লুকিয়ে ফেললেন। তিনি অন্য আর কেউ নন, তিনি প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু মন খুলে বলেন, ওই ঘরের ভিতরে হযরত ওমরের বোন আর বোনাইকে উনি কোরআন শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? জোর করে বলুন। আপনার কোরআন শেখানোর মাস্টার কে? হযরত খাব্বাব প্রথম দিকে মুসলমান, উনি ততদিনে কোরআন শিখে নিয়েছেন। আর এখন যারা মুসলমান হচ্ছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা একদম ইসলামের প্রথম দিকে যারা কালেমা পড়েছেন, তারা পরবর্তী কালেমাওয়ালাদের জন্য শিক্ষক। সুবহানাল্লাহ পড়েন। আর একটু মন খুলে, আপনি তো আপনার আমার তো ভালোই বয়স হয়ে গেছে, আর এতদিন ধরে তো মুসলমান বলে পরিচয় দিচ্ছি, কোরআনটা শিখতে পারেনি কেন? আর মাস্টারটা ধরতে পারেনি কেন? যেখানে নবীজি বলেছেন তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষের জন্য জ্ঞান অর্জন করা, জি, ফরজ ফরজ ফরজ। মাস্টার নেই কেন? শুধু আমাদের ধর্ম করার জন্য মাস্টার লাগে না? আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে মানুষকে পাঠ দানে উদ্বুদ্ধ করার ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিকাটা পালন করেছেন, দ্বিতীয় কোন মহাপুরুষ পৃথিবীতে নেই যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড় করানো যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজই ছিল এই পৃথিবীতে নিরক্ষরতার অভিশাপ দূর করা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কিসের অভিশাপ?
এই ভাষা কঠিন হয়ে যাচ্ছে, হয়তো বুঝতে পারতেন না। নিরক্ষরতার অভিশাপ দূর করুন। এই জন্য গারে হেরায় রাসূল পাকের উপরে প্রথম দিন আল্লাহ কোরআনুল কারীমে, যে কোরআনুল কারীমের যে 5টা আয়াত নবীর উপরে নাযিল করলেন, ফেরেশতা জিবরিল এসে নবীকে শোনালেন। প্রথম যে 5টা আয়াত, ওই 5 আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, পড়ো। কি ছিল? নামাজ পড়ো, পড়ো পড়ো। নিরক্ষরতা দূর করো, নিরক্ষরতার অভিশাপ দূর করো। মুসলমানদের এটা কেমনে বোঝাই? খাব্বাব ইবনে আরত যেদিন মুসলমান হয়েছেন, উনি মুসলমানদের ভিতরে 6 নম্বর মুসলিম। সুবহানাল্লাহ। কয় নম্বর? আরে জোর আওয়াজ দিয়ে বলতেছেন না কেন? 6 নম্বরে উনি কালেমা পড়ছেন। তাই ওনারে বলা হতো উনি ইসলামের 6 ভাগের 1 ভাগ। মুসলমান তো 6 জন, তাই ইসলামটাকে যদি টোটাল ভাগ করা হয় 6 ভাগ হবে, তাহলে 1 ভাগে শুধু খাব্বাব ইবনে আরত। খুব মজার ব্যাপার, ঠিক সেই পিরিয়ডে যারাই কালেমা পড়েছে, খাব্বাব ইবনে আরত যেদিন কালেমা পড়েছেন, তিনি তো সেই ডাকাতরা তাকে ডাকাতি করে, তিনি বিভিন্ন ডাকাতি করার পর বিভিন্ন বাজারে বিক্রি হতে 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 যখন তাকে মক্কার বাজারে তোলা হলো, হযরত খাব্বাব ইবনে আরতকে কিনলেন মক্কার এক মহিলা, তার নাম উম্মে আনমার। নাম কি বলুন? উম্মে আনমারের বাড়িতেও তার জীবন ভালোই কাটছিল। যখন উনি বালেগ হলেন, প্রাপ্তবয়স্ক হয়ে উঠলেন, উম্মে আনমার বলল, তোমাকে কিছু কাজ শিখতে হবে। এতদিন তো আমি তোমার লালন পালন করেছি, তুমি ছোট ছিলে, এখন তুমি বড় হয়ে গেছো, তুমি এখন আমাকে কিছু উপার্জন করে দাও। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে তোমার ওই লোহার জিনিসপত্র বানানো শিখতে হবে, কোন একটা কামারের কাছে যাও। ওনাকে এক কামারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। উনি সেই কামারের কাছে বসে 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 লোহার জিনিসপত্র বানাতে শেখা শুরু করলেন। শিখতে 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 একটা পর্যায়ে ব্রিলিয়ান্ট, খুব তাড়াতাড়ি শিখে গেলেন। মক্কার ওই মহিলা হযরত খাব্বাব ইবনে আরতের জন্য মক্কায় একটা দোকান তৈরি করে দিল। উনি সেখানেই লোহার জিনিসপত্র বানাতেন, মক্কার বাজারে তুলতেন, বিক্রি করতেন। আর শুধু ভাবতেন যে মক্কায় বা পৃথিবী জুড়ে যে জাহালাতি, যে মূর্খতা, যে অভব্যতা, যে অসভ্যতা, যে অভদ্রতা, যে কাটাকাটি, যে হানাহানি, যে রক্তারক্তি চলছে, এইটা কি কোনোদিন বন্ধ হবে না? এর এগেনস্টে প্রতিবাদের আওয়াজ তুলবার মতো, এই জুলুম, অত্যাচার, অবিচার, নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলবার মতো কি কেউ হবে না? ইতিমধ্যে রাসূলের বয়স হয়ে গেল 40 বছর। আল্লাহ তাকে কোরআন দিলেন, কালেমা প্রচারের দায়িত্ব দিলেন। রাসূল কালেমা প্রচার করতে শুরু করেছেন, এটাও খাব্বাব ইবনে আরতের কানে চলে গেল। খাব্বাব ইবনে আরত একদিন দোকান ছেড়ে দারে আরকামে এসে হাজির। দারে আরকাম আমি এর আগেও বলেছি, আজও বলছি, দারে আরকাম ছিল এক সাহাবীর ঘর, এক সাহাবীর বাড়ি, যেটাকে আপনি বলতে পারেন মুসলমানদের প্রথম স্কুল। মুসলমানদের এই যে বলছি না, খাব্বাব ইবনে আরতের আগে যারা যারা কালেমা পড়েছেন, এরা সবাই এই দারে আরকাম হলো এদের পড়াশোনার জায়গা। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি তাস খেলার জায়গা আছে, ক্যারাম বোর্ড খেলার জায়গা আছে, জুয়া খেলার জায়গা আছে, ফ্রি ফায়ার খেলার জায়গা আছে, পাবজি খেলার জায়গা আছে। ইসলাম শিখবার মতো কোন জায়গা আমরা নির্দিষ্ট করে নিতে দরকার বলুন। কিন্তু যারাই কালেমা পড়ছে তাদের জন্যই রাসূলুল্লাহ জায়গা দেখিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ জায়গা দেখিয়ে দিচ্ছেন আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে। তোমরা এই সময়ে যে বসে যাবে, আলাদা আলাদা ভাবে যাবে, জোটবদ্ধ ভাবে যাবে না। আর আমি সময় হলে ওখানে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন,
আমি কি ওয়াজ শুরু করেছিলাম বলুন তো, যে শুধু মাদ্রাসার ছেলেরা পড়বে না, আপনাদেরও একটু পড়তে হবে ভাই। দেখতে দেখতে টাইম শেষ হয়ে গেছে আমার। হ্যাঁ, মুফতি সাহেব এসছেন। মুফতি সাহেবও ব্যস্তগ্রস্ত মানুষ। জি, তিনি এসেছেন অনেক কষ্ট করে, পরিশ্রম করে। আমি এ পর্যন্ত যা বলেছি আমার কথাগুলো মনে রেখে একটু দেখবেন, যদি শিক্ষার আঙিনায় কিছুক্ষণ সময় কাটানো, কি কিছু বলেন না কেন, শিক্ষার অঙ্গনে কিছুক্ষণ সময় কাটানো, মসজিদ বা মাদ্রাসা যেখানে বসে আপনাকে কোরআন শিখতে হবে, আর ইসলামের বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তা যদি না করেন আপনি ধর্ম করবেন কি দিয়ে? আপনি কেন এখনো এই বিশ্বাসটা করছেন যে আমি মরে যাবার পরে দুনিয়ার বেঁচে থাকা লোকেরা কোরআন পড়ে দেবে, আর বেঁচে থাকা মানুষদের কোরআন তেলাওয়াতে আমি কবরে আরামে থাকবো? বরং আপনার এই বিশ্বাসটা করতে অসুবিধা কোথায়, যে মরে যাবার পরে কেউ যদি কোরআন আমার জন্য পড়ে দেয় সে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কারোর উপরে আশা ভরসা না রেখে আমি আমার तमाम জীবন ব্যাপী কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে 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 কি আমি তেলাওয়াতে কোরআন নামীয় আমলটা কাফনের কাপড়ের ভিতরে নিয়ে কবরে যাব। এই বিশ্বাসটা আপনি কেন আপনার ভিতরে জায়গা দিতে পারছেন না? ইদা কুনতুম, যখন তোমরা নামাজে দাঁড়াবে, তাই মুফাসসিররা ওখানে একটা শব্দ ব্যবহার করে বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। কুমতুম আই আরাতুম, কুমতুমের মানে, কুমতুমের অর্থ হলো এখানে এই আয়াতে যখন তোমরা নামাজের মনস্থ করবা, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবা, যখন তোমরা নামাজের ইরাদা করবা, যখন তোমরা নামাজের সংকল্প গ্রহণ করবা, তখন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মুখমণ্ডলটাকে ধৌত করে নাও, হাত দুটোকে দুই হাতের কনুই সহ ধৌত করে নাও। আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথাগুলিকে মাসাহ করে নাও। মহান আল্লাহ শেষ পর্যায়ে যে বললেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দু পায়ের গিট সহ ধৌত করে নাও। এই ছেলে কি কি বলেছি বল। ওই ওর মন এখনো বাইরে, ওর মন এখনো অন্যদিকে, ওর মন এখনো বসে নেই। শ্রোতাদের মন বসে যায় তৎক্ষণাৎ। কটা হয়েছে, কি কি হয়েছে বলেন দিন? মুখমণ্ডল, মুখমণ্ডল বলতে এইটাই, যে এই এটা মুখমণ্ডল। তো তোমরা নামাজে দাঁড়াতে চাইলে মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কনুই সহ ধৌত করো, মাথাটা কি করো, ধো, বলুন বলুন, মাসাহ করো। আর দুই পা, পায়ের দু পায়ের টাকনু সহ ধুয়ে ফেলো। এর ভিতরে কোনো অংশেও যেন বাদ না যায়। এই যে উজুর যেই অঙ্গগুলো আছে না, কোনো অংশ যদি বাদ পড়ে যায় উজু হবে না। উজু হবে না মানে নামাজও। এই জন্য তো উজুতে ইহসান দরকার। ইহসান হর ইবাদতে, প্রত্যেকটা ইবাদতের ইহসান আছে। ইহসানের একটা পর্যায় আছে।
এই জন্য নবীজি এক হাদিসে বলেন, মান তাবাদ্দা ফা আহসানাল উযুআ, যে উযু করলো এবং উযুর ভিতরে ইহসানটাও জায়গা দিল। এর মানে কি জানেন? যে উযু করলো, উযুটা সুন্দরভাবে করলো, উযুটা এসে দেখছেন জামাত শুরু হয়ে গেছে, এরপরও আপনার উযু করা লাগবে খুব সুন্দরভাবে। সাহাবারা কোন এক সফরে নামাজের সময় তখন কমে গেছে, সূর্য লাল হয়ে যাচ্ছে, এতক্ষণে পানি পাচ্ছিলেন না, তো সূর্য লাল হয়ে যেতে দেখে সাহাবারা একটু দ্রুত উযু করছেন। আর দ্রুত উযু করতে যে এই পায়ের যে পিছনের দিকে যেখানে গিট থাকে, পায়ের গিট বা টাকনু থাকে, ওই টাকনুতে পানি পৌঁছাচ্ছে না। আরে বাবা, দ্রুত করলে কি হবে, কোন না কোন জায়গা উস্কো শুষ্ক থেকে যাবে। নিয়ম কি, আপনি পানি নিয়েছেন তো, এই পানিটা স্কিনের উপরে, উযুর অঙ্গের উপরে মর্দন করুন, যারা আরবিতে বলে দালাক, এটা মর্দন করুন। তো সাহাবীদের সময় কম, সাহাবারা জানতেন যে মর্দন করতে হয়, বাট আজকে সময় কমে গেছে। তো রাসূল একটু সাহাবীদের পিছনে ছিলেন, এসে দেখলেন যে সাহাবীরা পানি পেয়েছেন, কিন্তু খুব দুরন্ত গতিতে উযু করতে যে অনেকেরই পায়ের পিছনের দিকের অংশ ভিজতেছে না। হাদিসে এসেছে বুখারীতে, ফানাদা বিআলা সাউতি, নবী খুব উচ্চ আওয়াজে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। ব্যাস ওই পর্যন্ত বলে ছেড়ে দিলেন। তবে আওয়াজটা দিলেন একটা উঁচু আওয়াজ দিয়ে, বললেন ওয়াইলুল লিল আকাব, নবীজি বললেন উযুর সময় পায়ের গিটে যদি পানি না পৌঁছায়, তাহলে ওই অংশটা জাহান্নামে যাবার উপযুক্ত। কথা শুনছেন নাকি? এবার বলুন তো কি বোঝাচ্ছিলাম? এই ছেলেরা তোমরাও মন দিয়ে শোনো, আমি হয়তো আরেকটু লিগাল বা এর চেয়ে হার্ড, এর চেয়ে টাফ বা এর চেয়ে আরেকটু সহজ করতে পারতাম, কিন্তু সর্বস্তরের মানুষদের উপকারে আসে এই রকম কিছু শিক্ষণীয় কথা আপনাদেরকে শোনাচ্ছি। নবী তো একটা অঙ্গ দেখতে পেলেন, তাই ওই অঙ্গটা উল্লেখ করে বললেন যে এখানে পানি না পৌঁছালে এই অংশটা জাহান্নামের খোরাক হবে। এবার বলুন, কোন লোক উযু করছে, এখানে পানি লাগছে না, আমার দিকে কি হবে? কিছু বলে না। এ কোথায় যাবে? জাহান্নামের খোরাক। একটা লোক উযু করেছে, খুব তাড়াতাড়ি করতে যে চোখের পাতায় পানি লাগে, আমাদের তাকান, এখানে জায়গাটা একটু উঁচু নিচু, ব্যস্ততার সাথে করছে, চোখের পানিতে উযু লাগে, পাতায় পানি লাগেনি। কেস তো সেম। হ্যাঁ না কিছু বলেন, কেস কি? এবার বলুন, নামাজের মতো এক বিশেষ ফরজ ইবাদত, তার শুরুতে লাগবে, কারণ উযু আছে আলাদা ব্যাপার জি, তবে নতুন নামাজের জন্য নতুন উযুতে আলাদা সওয়াব আছে। সুবহানাল্লাহ বলুন। দ্যাটস মিন আপনি আসরের নামাজ পড়েছেন,
আপনার একদম প্রবল বিশ্বাস যে আপনার উযু আছে, উযু নষ্ট হয়নি, মাগরিবের নামাজের জন্য নতুন উযু করবেন, নতুন সওয়াব পাবেন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আসর পড়েছিলেন, উযু আছে এখনো, মাগরিবের জন্য ফের আলাদা ভাবে উযু করলেন, নতুন উযুতে নতুন সওয়াব। কিন্তু আসরের নামাজের পরে একবার উযু করেছিলেন, মাগরিবের আগে ভাবছেন আর একবার উযু করলি নতুন সওয়াবটা হবে না। যত একবার উযু করে, একবার উযু করেছেন আর এখন উযু দরকার নেই। কিন্তু যে উযুতে একবার নামাজ হয়ে গেছে, দ্বিতীয়বার পরে রক্তে সেই উযু আছে, সেই উযুতে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু নতুন উযু করলে যে সওয়াব হতো ওই সওয়াবটা আর পাবেন না। আমার বক্তব্যের বিষয়বস্তু এখানটাতে নয় ভাই, আমি উযু নিয়ে আজকে আলোচনা করতে বসিনি। জি, এবার বলুন, আপনাদের এই পর্যন্ত শোনার পরে আপনাদের জ্ঞান গরিমা কি বলে? এই উযুর যে চার অঙ্গের কথা কোরআনে আছে, এক অঙ্গ মাসেহ করা আর তিন অঙ্গ ধৌত করা, টোটাল চার অঙ্গ। এই চার অঙ্গের একটাতেও যদি ঘাটতি থেকে যায় উযু হবে না। উযু জোর করে বলেন, উযু। আমি সব কথা বলবার অবকাশ পাবো না, কন্ডিশন পাবো না, শুধু কনসেপশনটা দিচ্ছি। এবার নামাজে দাঁড়িয়েছে, নামাজের ভিতরে কিছু জিনিস আছে ফরজ, মন দিয়ে শুনুন। এমনি ঘটনা, ইতিহাস, জীবনী, এটা সেটা অনেক শোনেন, আমিও মাঝে মাঝে বলি। জি, নামাজের ভিতরে কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে ওয়াজিব, কিছু বিষয় আছে সুন্নাত। উযুর ভিতরে যেমন ফরজ ছেড়ে গেলে উযু হয় না, বা উযুর ফরজ গুলোর ভিতরে ঘাটতি থেকে গেলে যেমন উযু হয় না, যেই জিনিসগুলো নামাজের ভিতরে ফরজ ওইগুলোর কোনো একটার ঘাটতি থেকে গেলে তার নামাজ হয় না। ও সবার মতো নামাজে দাঁড়িয়েছে, সবার মতো রুকু করেছে, সবার মতো সাজদা করেছে, বাট নামাজের একটা ফরজ ছেড়ে গেছে। এই ছেলেরা শুনছো আমার কথা? হ্যাঁ, আর আপনারা যারা শ্রোতা হয়ে বসেছেন মজলিসের, আপনাদের আরো মন দিয়ে শুনতে হবে। এখন আমি যদি ইন্টারভিউ নেই এখানে, এখন যে নামাজের ফরজ কটা, কেউ ফেল করবে না, কিচ্ছু বলে। আপনারা যারা বসেছেন আপনারা কেউ ফেল করবেন না তো? হ্যাঁ না কিছু বলে, বলুন। সবাই পাস। পাকা পাকা নামাজি হয়তো 20 বছরের নামাজি, 15 বছরের নামাজি, 25 বছরের নামাজি, 30 বছরের নামাজি, নামাজে যায় না ওরা তো বহু দূরের কথা। 20-30 বছরের নামাজিও ফেল করবে নামাজের ফরজ করা। একটু বুঝিয়ে বলেন তো, যে নামাজে যদি ফরজ আদায় না করা হয় তো নামাজ কেমনে আদায় হয়? বলবেন তো? ওয়াজিব ছেড়ে গেলে সুজদা, কোন একটা ওয়াজিব ছেড়ে গেছে
বুঝতে পেরেছেন ইমাম সাহেব বা যিনি নামাজ পড়ছেন তিনি বুঝতে পেরেছেন, সহসাজদা দিয়ে নামাজটা কমপ্লিট করে নিলেন। বাট ফরজ ছেড়ে গেলে কি হবে? তো নামাজই হবে না। ডাক্তার ভাই আপনি বললেন দৌড়াতে হবে, কিন্তু ও যে ফরজ ছেড়ে যাচ্ছে ও তো জানে না। আমার কথা বুঝতে পারেননি? আরে বাবা, যার ফরজ ছেড়ে যাচ্ছে জি, সে তো বুঝতেই পারছে না যে আমার ফরজ ছেড়ে গেছে। উপায়? এই জন্য রাসূল বলেছেন, এবার মাথায় নেন, আল্লাহ পাকের নবী ওজন্যই জানিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন তলাবুল ইলমি জ্ঞান অর্জন করা ফরিদাতুন অপরিহার্য, ফরিদাতুন ফরজ। আমরা যেন বললাম জ্ঞান অর্জন করা কার জন্য ফরজ? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুসলিম পরিবারের প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের জন্যই জ্ঞান অর্জন করা ফরজ। সবার জন্য আলেম হওয়া ফরজ না, সবার জন্য হাফেজ হওয়া ফরজ নয়। কিন্তু যে যে জ্ঞান জোগাড় না করলে একজন মানুষ তার প্রতি আল্লাহ প্রদত্ত দায়িত্বগুলোকে সে পালন করতে অক্ষম, সেই স্তরের জ্ঞান জোগাড় করা প্রত্যেকের উপরে ফরজ। ভাই ব্যাখ্যা দিলে, এক্সপ্লানেশন করলে আমায় অনেক কথা বলতে হবে। একটা লোক রোজা রেখেছে, সারাদিন না খেয়ে আছে, এমন এক কাজ করেছে যেই কাজে রোজাটাই শেষ হয়ে গেছে। আছে বলো না খেয়ে সারাদিন শুকিয়ে, ঠিক এক রোজাদারের মতো। অথচ শরীয়তের এমন অপরিহার্য কিছু মসলা আছে যে মসলা মাসাইল গুলি না জানার কারণে ওর রোজা নষ্ট হয়ে গেছে, ও নিজেই জানে না। এই ছেলে চা দিবি নাকি? কোথায় দিবি চা? মজলিসে দিবি? কোথায়? খবরদার জানো মজলিসে চা দিস না। মজলিসে চা দিলে আমি নাম লেতাই দিবি। মানে এই এত সুন্দর একটা মজলিস, হ্যাঁ একটা মজলিস গড়তে তো ভাই সময় যায়, আর এই মজলিসটা এখন চা দিলে পুরো নষ্ট হয়ে যাবে। এই কারণেই রাসূলুল্লাহর বক্তব্য যে মুসলিম ঘরে জন্ম নেওয়া বা মুসলিম পরিবারে জন্ম নেওয়া প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, ফরজ, ফরজ। এই পর্যন্ত শোনার পর এবার আপনাদের একটু কথা বলতে হবে। তাহলে জ্ঞান অর্জন শুধু আমার উপরে একলা ফরজ হলো না আপনাদের উপরেও ফরজ হলো? আওয়াজ পাইনি আমি ভালো। আপনাদের উপরেও ফরজ। তা এই ফরজ দায়িত্বটা পালন করার জন্য আপনি কোনো ওয়ে ধারণ করেছেন, কোন রাস্তা অবলম্বন করেছেন? দ্যাটস মিন কারোর কাছে যাচ্ছেন যে আপনার এই যে স্তর পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজ,
অন্তত ওই স্তরে আপনি পৌঁছাতে পারেন, এই চিন্তায় কোন আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মসজিদের ইমাম বা এই রকম স্তরের কোন শরিয়াতের জ্ঞানে জ্ঞানী এরকম কোন মানুষের ছাত্র হওয়ার মতো মন আপনার তৈরি হয়েছে? আমি কোনো আওয়াজ পাচ্ছি না, নেই তো। সবার বিশ্বাস কি ধর্ম এমনি এমনি পালন হবে। কাইম সাহেবের রস শুনতেছি, রজব আলী হুজুরের রস শুনছি, মাতিন সাহেব হুজুরের রস শুনছি। জি, এতনা বড় বড় হুজুরদের রস শুনছি, আমার আবার হুজুর ধরার কি দরকার? এই তো কালকে দক্ষিণ বেবিয়ায় এক কথা বলছিলাম, রাত্রে উঠেছি তো 12টা বোধহয় 5-7-10 দিকে, টাইম দেখিনি আমি, অনুমান বলছি। জি, তো অনেক রাত, অত রাত্রে তো আর শ্রোতা পাওয়া যায় না। হ্যাঁ, 12টায় পাওয়া যাবে? তা আল্লাহ শুকরিয়া যে মজলিসে আর বসবার জায়গা নেই। আমি যা উঠেছি তখন, আমি যখন উঠেছি তখন শ্রোতা 8 জন হলে, যখন ছেড়েছি 80 জন, আর যখন উঠেছি তখন 50 জন হলে, যখন ছেড়েছি তখন 500। এটা উদাহরণস্বরূপ বললাম আপনাকে। তা শ্রোতা অনেক ভাই। তা আমি কালকে একটা কথা বলেছিলাম বোধহয় শুরুর দিকে, যে পৃথিবীতে কিছু মূর্খ আছে। কথাটা মন দিয়ে আপনাদেরও শুনতে হবে, আর মন দিয়ে না শুনলে কথা আপনাদেরও বোঝাতে পারবো না। আমি সন্ধ্যাবেলায় আপনাদের গল্প শোনাচ্ছি না, বলো শরীয়তের জ্ঞান অর্জনের প্রতি আপনার আকৃষ্ট করছি, যে কোনো জায়গা থেকে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। কোথায় যে করবেন ওটা আমি জানি না ভাই। পিপাসা আপনার, পানি কোথায় আছে আপনার খুঁজতে হবে। কেউ আপনার জন্য পিপাসার পানি খুঁজে দেবে না। পিপাসা যদি আপনার হয়, টিউবওয়েল কোথায় আছে আপনাকে খুঁজে নিতে হবে। তবে আমি অকাতরে এটা বলতে পারি যে আপনি যদি শরীয়তের বেসিক বিষয়ের জ্ঞানগুলো, কি মুশকিলে পড়লাম আজকের সমাজে, এখনো এমন নামাজি, এমন মুসল্লি আছে সূরা ফাতিহাটা পড়তে পারে না। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ না, আওয়াজ নেই কেন বলবেন তো? আমি কি 1 লাখ লস করতেছি নাকি? বলছি এমন নামাজি, এমন মুসল্লি আছে সূরা ফাতিহাটা পড়তে পারে না। ওর নামাজ হয় কেমনে? ও কি দিয়ে নামাজ পড়ে? কিন্তু ও কোনোদিন প্রকাশ করে না, কাউকে কোনোদিন বলে না যে ও ভাই আমি তো সূরা ফাতিহাটা জানি না, তুমি একটু শিখিয়ে দেবা। কোনোদিন বলে না, ও লজ্জা পায়। ভাবে যে আমার চুল পেকেছে, দাড়ি পেকেছে, বয়স হয়েছে, ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, তাদের কচি কাচাদের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, আমি এখন দাদু বয়সের লোক। এন যদি বলি আমি সূরা ফাতিহা জানি না, রুকুতে যে কি পড়তে হয় এটা আমি জানি না, সাজদায় যে কি পড়তে হয় এটাও আমি জানি না, এটা আমার জন্য লজ্জার, এটা আমার জন্য অপমানের, এটা আমার জন্য লাঞ্ছনার, এটা আমার জন্য কি এক লজ্জাস্কর, হাস্যস্কর বিষয়। ব্যাস আমি দায়িত্ব নিয়ে বলছি, এক লজ্জা যদি হয় ঈমানের অঙ্গ, এই লজ্জা, এই যে লজ্জাটা আমি এখন তুলে ধরলাম, এমনি হাদিসে আছে না,
ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লজ্জা 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 হলো ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, লজ্জা কি ঈমানের? ঈমানের না, আমি সূরা ফাতিহা জানি না, লোকে যদি এটা জানতে পারে আমার খারাপ লাগবে। এই লজ্জাটা এটাও ঈমানের অঙ্গ। কথা বলে না, এটা কি? এটা জাহান্নামে যাওয়ার কারণ। কোন লজ্জা ঈমানের অঙ্গ? আমি এই গোপনে সিটিংবাজি করি, এটা যদি লোকে জানতে পারে একবার, আমি আর মুখ উঁচু করতে পারবো না। এই লজ্জা ভালো। কিন্তু আমি জানি না, এখন যদি জনগণ জানতে পারে আমি সূরা ফাতিহা জানি না, আমি লজ্জায় পড়ে যাব। এই লজ্জা ওই চাচার জাহান্নামে যাবার কারণ, ওই চাচির জাহান্নামে যাবার কারণ। এখনো বহু মানুষ আছে গোসলের ফরজ জানে না। जो গোসলের ফরজ জানে না, তার গোসলটা হয় কেমন? ও পুকুরে 7টা না 70টা ডুব দিলেও তো দেহ পাক হবে না। যতক্ষণ গোসলের 3 ফরজ আদায় না করা হবে, জি আটলান্টিক মহাসাগরে হাউডুবু খেলু, ও দেহ তো পাক হবে না। শুনছেন না মনোযোগ অন্যদিকে? জি, যতক্ষণ কেউ গোসলের 3 ফরজ অক্ষরে অক্ষরে প্রতিফলন না ঘটাবে, তার তো গোসলই হবে না। যদি আমার দেশের এমন মানুষ আছে যে বয়স হয়ে গেছে, চাচা গোসলের ফরজ করা, খোকা তুমি গোসলের ফরজ জিজ্ঞেস করতেছো? আমরা মূর্খ সূর্খ লোক সব বলতে পারি। চাচা কচি কাঁচা কটা? তাহলে খোকা এখনো বেঁচে আছে 9টা আর মরে গেছে 5টা। 9 আর 5 কত হয়? কিছু 14টা। 14টা কচি হওয়ার জন্য তো গোসল একবার ফরজ হয়নি। আর তুমি এখনো গোসলের ফরজ জানো না, কিভাবে ফরজ গোসল আদায় করতে হয়। দ্যাটস মিন ফরজ গোসলের কাইফিয়াতটা কি তুমি আজও জানো না। তোমার গোসলই হয় না, দেহই পাক হয় না। তোমার দেহ পাক না হলে তুমি উযু করলে তো উযু হবে না, ওই হালে নামাজ পড়লে তোমার তো নামাজ হবে না। চাচা তোমার সারা জীবনের নামাজের উপায়